মক্কার রাস্তায় একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে শত্রুরা। মারধর, অপমান, কষ্ট। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় এক মানুষ। সে জানে আজ সে মার খাবে, তবুও সে বলে, আমার নবীকে ছুবে না। রক্ত ঝরে, শরীর কাঁপে, তবুও সে সরে না, কারণ তার ভালোবাসা ভয়ের থেকেও বড়। এই মানুষটি কে ছিল, আর কেন সে নবীর জন্য জীবন বাজি রেখেছিল? আজ জানব সেই অবিশ্বাস্য গল্প। হযরত আবু বকর, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই ভালোবাসতেন যে তার জন্য চোখের পানি থামাতে পারতেন না। এই সাহাবীর নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের বন্ধু। ইসলাম গ্রহণের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ছাড়েননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী হিসেবে নয়, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। যখন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, অপমান করত, তখন তিনি চুপ থাকতে পারতেন না। একদিন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারধর করছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে বললেন, তোমরা কি এমন একজন মানুষকে মারছ যিনি শুধু বলেন আমার রব আল্লাহ? এই কথা বলে তিনি নিজে মার খেতে শুরু করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তখন সাহাবীরা খুব চিন্তিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে শুধু তাকিয়ে থাকতেন আর কাঁদতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার নবীকে সুস্থ রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকাকালীন বলেছিলেন, আবু বকরকে বলো সে নামাজ পড়াক। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতটাই নরম মনে ছিলেন যে নামাজে দাঁড়ালে কাঁদতেন। তিনি কুরআন পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে করে চোখের পানি ফেলতেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, সেদিন পুরো মদিনা যেন থমকে গিয়েছিল। কেউ বিশ্বাস করতে পারছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, রাসূল মারা যাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ঘরে ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে চুমু খেলেন। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জীবিত থাকলেও সুন্দর, মৃত্যুর পরেও সুন্দর। তারপর তিনি মসজিদে এসে সবাইকে বললেন, যে মুহাম্মদকে পূজা করত সে জানুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহকে পূজা করে সে জানুক আল্লাহ চিরঞ্জীব। এই কথা শুনে সাহাবীরা শান্ত হল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু মুখে বললে হয় না, জীবনের প্রতিটি কাজে তা প্রমাণ করতে হয়। সত্যিকারের ভালোবাসা মানুষের চোখে পানি এনে দেয়। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসতে পারি, তাহলে আমাদের জীবনও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত বানান। আমিন।